বন্ধুরা সবাই কেমন আছো? খুব গরম পড়েছে, সবাই ভালো থাকো, ঠান্ডা খাও। আর আমার তো ঠান্ডা খাওয়া যাবে না সেরকম, আমার তো থাইরয়েড, শরীর ভালো না, ওই জন্যে তো আমার শরীরে খুব কষ্ট হয়। আর কেমন আছে, গরমে প্রচুর কষ্ট হয়। তো কালকের বলেছিলাম আজকে জানাবো কালকের মেডিকেলে কি হয়েছে, কিভাবে গেছি। তো মাঝখানে ট্রেনে আমার সঙ্গে কিন্তু যারা কাজের মাসি যায় তাদের সঙ্গে আমি এতদিন ট্রেনে যাচ্ছি, আমার সঙ্গে কোনো সমস্যা হয়নি। কালকের একজন কাজের মাসির সঙ্গে আমরা উঠে কিন্তু আমরা সিট পেয়েছি, বসেছি। ওই মাসিগুলো মানে মাধবপুরতে উঠেছে, উঠে ওরা কয়েকজন এত খারাপ ব্যবহার করছে, বলে ওঠো ওঠো, এখানে বসা যাবে না, আমরা প্রত্যেক দিন বসে যাই, আর উঠে যাও উঠে যাও। আমি বলছি না, আমার শরীর খারাপ, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, এখন উঠবো না। আমি বলছি বারাইপুরে আসলে উঠবো। ও মহিলাটা শুনলো না, না উঠে যাও, আমরা এখানে বসি, সরে যাও সরে যাও। সরিনি বলে একটা খারাপ কথায় বললো, বলে যে কে বসে আছে ওঠে না, এ করে না। তখন আমার কিন্তু খুব রাগ লেগে গেছে। আমি বলেছি এক চড় মারবো, যেন গালে গালে করে চড় মারবো, তোমার গাল ফাটিয়ে দেবো একেবারে। বলছে হ্যাঁ তুমি গালে করে চড় মারবে, কই মারো তোকে। আমি বলি হ্যাঁ মারবো, তুমি খারাপ কথা বলছো কেন, আমি উঠবো না। তো জোর করে আমি উঠিনি, আমি বসেছিলাম, ও আর চুপ করে গেছে, কিছু বলেনি। তো বারাইপুরে গিয়ে আমি সিট ছেড়েছি। ও মাঝে মাঝে বলছে আমাকে চড় মারবে বললো, আমাকে চড় মারবে বললো। তো এই ব্যবহারটা করা আমার সঙ্গে কি ওর ঠিক হয়েছে? আর আমারও রাগ হচ্ছে সত্যিকারে। আমার কেমন শরীর, ওষুধ ট্রিটমেন্ট, আমার রোগের জ্বালা যে কী জ্বালা, সেটা যাদের ক্যান্সার রোগ হয়েছে, যারা অপারেশান, কেমো চলছে, আর চেক আপে যাওয়া, এই জার্নি করে 3 ঘন্টা জার্নি করে আমরা যাতায়াত করি, তো আমরা জানি। তো সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে। কাজের মাসিরা যেন না, সবাইকে নিয়ে চলতে হবে। কাজের মাসি যেন না উৎপাত এইরকম অত্যাচার করে। ওনারা 30 দিনে 30 দিন যাচ্ছে, বলছে আমরা 30 দিন যাই। আমি বলি 30 দিনে 30 দিন যাচ্ছ, তাহলে তোমরা একদিন কেন সিট ছাড়তে পারছো না? আমাদেরকে কেন সিট ছাড়তে বলছো? আমাদের একদিন বসতে দেওয়া যায়নি? এই প্রতিবাদটা সবাই করবে, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবে। যারা ভালো দিদিভাই কাজ করতে যাও, তারা কিছু মনে করবে না। আমি যারা বদমাইশি করে, উৎপাত করে, তাদেরকেই বলছি তোমরা সাবধানে যাবে। তোমাদেরকে কিন্তু কেউ আর করবে না। ওই রকম আচরণ করলে তোমরা সবাইয়ের কাছে তোমরা বোকান খাবে। সবাই ভালো থাকো, টাটা।